72-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না, 1400 বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ। 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে। ফেরাউনের উদ্দেশ্য ছিল জমিন থেকে যেন আল্লাহর দিন মুছে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু আপনারা বলেন, সুশীল সমাজ আজ কি ফেরাউন আছে? বলেন আছে? নমরুদ আছে? সাদ্দাত হামান আছে? আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা আছে? কিন্তু ইসলাম আরো জুড়ে বলেন, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হবে, পশ্চিম দিগন্তে অস্ত যাবে, এই জমিন থাকবে, আকাশ থাকবে, আল্লাহর বান্দারা থাকবে, ততদিন পর্যন্ত জমিনে ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে নিবানোর সাধ্য কারো নাই, বরঞ্চ যারা ইসলামকে নিভিয়ে দিতে চায়, কালের পরিক্রমায় আমরা দেখেছি সেই জাহান্নামের কীট নর্দমার মধ্যে হারিয়ে গেছে। ঠিক কিনা? এই জন্য একদল মহল শুরু হয়ে গেছে, এই আলেমদের বাক শক্তিকে কিভাবে রুদ্ধ করবে। আমাদের ক্ষমতার কোনো দরকার নাই, দেশ শান্তিতে চলছে, শান্তিতে আরো 100 বছর না 1000 বছর চলো, আমাদের কোনো অসুবিধা নাই। পহেলা বৈশাখ যেমন আমাদের বাঙালির চেতনা, 1971 যেমন স্বাধীনতার চেতনা, 52 যেমন ভাষা আন্দোলনের চেতনা, ওয়াজ মাহফিল আমাদের ধর্মীয় চেতনা, একটা ছাড়া আরেকটা কখনো দেশে শান্তি আনতে পারে না। এই বাংলার জমিন, এটা ইসলাম প্রিয়দের জমিন। যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই। আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখা।